আসানসোল দক্ষিণের এবং আসানসোল জেলার সমস্ত কার্যকর্তা ভারতীয় জনতা পার্টির তাদেরকে আহ্বান করি ইমিডিয়েটলি কালীপাহাড়ির মোড়ে আসুন। আজকে তৃণমূল আমার পাড়ায় পাড়ায় দিদিভাই টিরাটে আটকাবার চেষ্টা করেছে এবং সেখানকার তৃণমূলের পঞ্চায়েত মেম্বার সুবীর ব্যানার্জি বোধহয় তার নাম, তিনি আমার গাড়ি আটকে সিআইএসএফ এর উপর ব্লেম দিয়ে গ্রামের মানুষকে উত্তেজিত করে একটা নাটক করার চেষ্টা করেছেন। এসআইআর শুরু হয়েছে, ভুয়ো ভোটার, মৃত ভোটার, ডুপ্লিকেট ভোটার, শিফটেড ভোটার নামগুলো কাটা যাচ্ছে। মমতা ব্যানার্জি, এই ভুয়ো ভোটারদের দ্বারা আপনি যে জিতে এসেছেন ইলেকশন প্রতি বছর 2011 থেকে 2026-এ আর সেটা হবে না। তাই আপনার ক্যাডারদের লাগিয়ে বিধায়কের গাড়ি আটকাচ্ছেন। আপনার গ্রামের, পশ্চিমবঙ্গের গ্রামের মানুষ মাটির বাড়িতে থাকে, তাদের আপনি বাড়ি দিতে পারেননি, আপনি শৌচালয় দিতে পারেননি, আপনি জল দিতে পারেননি। আজকে রাস্তা নেই, নালি নেই, আলো নেই, শিক্ষা ভেঙে পড়েছে, স্বাস্থ্য ভেঙে পড়েছে। মর্গ থেকে মৃত মানুষের চোখ খুবলে সেটাকে বিক্রি করে দেওয়া হয়। হাসপাতালে সদ্যজাত নিউবর্ন বেবির মায়ের কাছ থেকে ছিনিয়ে নিয়ে বিক্রি করে দেওয়া হয়। হেন দুর্নীতি নেই আপনার সরকার করেনি, আপনার দল করেনি। আর আজকে আপনার টিএমসির ক্যাডারদের কাজে লাগিয়ে গ্রামের মানুষকে লেলিয়ে দিয়ে আমার গাড়ির সামনে আটকে সিআইএসএফ এর ওপর দোষ দিয়ে আমাদেরকে আটকাবার চেষ্টা করছেন। আটকাতে পারবেন? আপনি যদি আমাদের আজকে অগ্নিমিত্রা পাল নিজের বিধানসভা কেন্দ্রে পাড়ায় পাড়ায় দিদিভাই কর্মসূচি করতে গেছিলেন। সেইখানে অগ্নিমিত্রার অভিযোগ কি তৃণমূল গ্রামবাসীদেরকে এগিয়ে তার এই কর্মসূচিকে বিফল করতে চাইছে। রাজনৈতিক লড়াই না পেরে তিনি এই ধরনের রাজনীতি শুরু করেছে তৃণমূল। কি বলবেন? দেখুন, গ্রামের লোক 4.5 বছর তাদের বিধায়ককে পায়নি আসানসোল দক্ষিণে। এখন সভাপতি তারা বলছে তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তো উনি গ্রামে যাচ্ছেন এখন খবর নিতে। উনি গ্রামের মানুষের জন্য যে বিধায়ক কোটার টাকা, সেই টাকা খরচা করতে পারেননি। সভাপতি গ্রামের মানুষ তার কাছে প্রশ্ন করছে, জিজ্ঞাসা করছে। এবারে গ্রামের মানুষ যদি তাকে জিজ্ঞেস করে আর তিনি যদি তাদের প্রতি সিকিউরিটি লেলিয়ে দেন, তাদেরকে যদি তার সিকিউরিটি বলে গুলি করে দেবো, স্বভাবতই মানুষ ক্ষুব্ধ হয়ে তাকে ঘেরাও করেছে। পরে পুলিশ দিয়ে তাকে ফিরিয়ে নিয়ে এসছে। তিনি চেলোদে গোল খেয়ে গিয়ে তিনি এসে কালীপাহাড়িতে, যেমন সাধারণ মানুষ যারা চাকরি করে বিভিন্ন অফিসে, ব্যবসা ফেরত মানুষ, আসানসোলের সঙ্গে সারা পশ্চিম বর্ধমানের যোগ, গ্রামাঞ্চলের মানুষ যারা আসানসোলে বাজার করতে আসেন তাদের পথ আটকে তিনি কালীপাহাড়িতে নাটক শুরু করলেন। আসলে মাঝে মাঝে এসে টিআরপি পেতে হবে, এটাই মূল উদ্দেশ্য, অন্য কিছু না। অগ্নিমিত্রা পালের অভিযোগ ওইখানে প্রচুর মাটি তুলে নেওয়া হচ্ছে এবং বিভিন্ন ইট ভাটাতে যাচ্ছে। তিনি সেইগুলো দেখতে গিয়ে প্রতিবাদ করেছিলেন বলেই কিছু পুলিশকে খবর দিন, এফআইআর করুন। এফআইআর করছেন না কেন? পুলিশকে খবর দিন। এর আগে আর আমি তো শুনলাম উল্টো, ওনার সঙ্গে দুজন কয়লা মাফিয়া ঘুরছিল, তাদের ছবিও আমাদের কাছে এসছে। ওনার সঙ্গে দুজন কয়লা মাফিয়া ঘুরছিল। এই যে ভূতের মুখে রাম, উনি কদিন আগে হটন রোডে যেখানে গরিব মানুষ করে খায়, সহজে টোটো অটো চলে, তাদেরকে দাঁড় করিয়ে গাল দিয়ে, তাদের টোটো সরিয়ে দিয়ে, সাধারণ যারা ফুটপাতে বসে দোকানদার তাদের উপর হম্বিতম্বি করে উনি
এসব করে বেড়াচ্ছেন।